আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো দেখুন, মেয়েকে কলেজে দিয়ে আমি এখন হাঁটছি। আমি বাসে যেতে পারি, বা আমি মেয়েকে দিয়ে চলে যাচ্ছি বাসায়, কারণ বাসায় অনেক কাজ আছে। মেয়ের পিছনে 5-6 ঘন্টা বসে থাকা আমার পক্ষে সম্ভব হয় না, তাই আমি মেয়েকে দিয়ে চলে আসলাম। আবার আনতে যাব 10টায়। এখন বাজে কয়টা জানেন? 6:30, পৌনে 7টা। মেয়েকে দিয়ে চলে আসছি এই বাসা। বাসের পথ আর কি 15 মিনিট বা 20 মিনিট। আমি অনেকক্ষণ হেঁটে এসেছি, আমি আবারও হাঁটবো। আমি হেঁটে 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 বাসায় চলে যাব। এই যে সকাল টাইমটা যাওয়ার সময় জ্যাম থাকে মোটামুটি, যদি অনেক সকালে বের হই তো জ্যাম থাকে না, আর একটু দেরিতে বের হইলে, একটু দেরি হয়ে গেলে জ্যামে পড়া লাগে। তো আমি হেঁটে হেঁটেই যাব যত দূর পর্যন্ত যাওয়া যায়। তারপর যদি ক্লান্ত লাগে তখন আমি বাসে উঠবো। আমি একটু হাঁটি, সকালবেলা হাঁটলে তো শরীরের জন্য ভালো, তাই আমি যত দূর হাঁটা যায়, আমি তো যতক্ষণ পর্যন্ত হাঁটা যায় আমি হাঁটছি। এই কথা, মানে প্রায় আধা ঘন্টা 40 মিনিটের পথ। বাসে উঠলেই তো আধা ঘন্টা লাগবেই, কিন্তু আমি চাচ্ছি যে একটু হাঁটি। তারপরে আমি প্রায় 15 মিনিট হেঁটে এসেছি, আর একটু হাঁটবো। আর একটু হেঁটে যতদূর পর্যন্ত যাওয়া যায় যাব। এখন বাসায় যদি সম্ভব হয় আমি বাসায় গিয়ে দেখাবো যে আমার হাজবেন্ড, আপনাদের ভাইয়া, এখনো ঘুমাচ্ছে। হ্যাঁ, ফজরের নামাজ পড়ে ও ঘুম, ও একদম 8টা পর্যন্ত, 8:30 পর্যন্ত ঘুমাবে। যদি সম্ভব হয় আমি আপনাদের দেখাবো। তো ঠিক আছে বন্ধুরা, এখন রাখছি। হ্যাঁ, আমি একটু হাঁটি। হাঁটতে হাঁটতে যখন ক্লান্ত হয়ে যাব তখন আমি বাস অথবা রিক্সায় উঠব। ততক্ষণ পর্যন্ত আমি হাঁটতেই থাকবো ইনশাল্লাহ। তো ঠিক আছে বন্ধুরা, বাসায় গিয়ে আবার কথা হচ্ছে। ওকে, বাসায় যাই। এই যে দেখুন, বাসায় গিয়ে আবার কথা হবে। বাসায় যাই, আমি হাঁটতেই থাকি, হাঁটি। আমি ততক্ষণে হাঁটি। আল্লাহ হাফেজ। বাসায় যাওয়া পর্যন্ত আল্লাহ। বন্ধুরা, আমি হাঁটতে হাঁটতে দেখলাম যে 4টা কুকুর কুকুর আমার পিছু নিছে। 4টা, মানে ক্ষুধার যন্ত্রণায় আমার পিছু নিয়েছে। তা আমি ভাবলাম যে ওদেরকে একটু নাস্তা খাওয়াই। তো ওই দোকানদার ভাই বলতেছে ওরা কেক পছন্দ করে, তো কেক দিলাম। আমি আরেকদিন কেক দিছি, খাইনি, তাই ভাবলাম যে পাউরুটি কিনে দেই। ও মা, দেখি যে দোকানদার ভাই বলতেছে কেক পছন্দ করে, তো কেক দিলাম। একজন খেলো, 3জনেই খেলো না। কি করবো আর বলেন। হাঁটতে 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 প্রায় আরো 15 মিনিট হাঁটছি। প্রায় আধা ঘন্টা ধরে আমি হাঁটতেছি। আর কতক্ষণ হাঁটতে পারবো আমি জানি না, দেখি হাঁটতে থাকি। এই সকালবেলার এই সুযোগটা আমি মিস করবো না ইনশাল্লাহ। মেয়েকে কলেজে দিয়ে ইনশাল্লাহ আমি হেঁটে 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 যতদূর পারি আমি বাসার দিকে যাব। আর একেবারে শরীর না কুলালে, শরীর ভালো না লাগলে তখন আমি মেয়ের কাছে থেকে যাব, মেয়ের কলেজে, অথবা রিক্সায় করে, বাসে করে বাসায় চলে আসব। এখন যেহেতু আল্লাহর রহমতে শরীরটা ভালো, তাই আমি ভাবছি যে আমি হাঁটবো। সকালবেলা হাঁটা তো হয় না সাধারণত। মেয়েকে যখন স্কুলে দিছিলাম তখন হয়েছে, মাঝখানে একেবারে বন্ধ ছিল হাঁটা। এখন আবার চালু করেছি ইনশাল্লাহ। প্রতিদিন আধা ঘন্টা হাঁটার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো বন্ধুরা, আমি আর ভিডিও করব না, মানে এখন আর রাস্তার মধ্যে ভিডিও করব না। আমি একবারে বাসায় যাব যখন, তখন কথা হচ্ছে। আমি হাঁপাচ্ছি। আমি ইদানিং একটু বেশি পরিশ্রম করলে, হাঁটাচলা করলে হাঁপায় যাই। তো আর কি বলবো। আর আর একটা স্টেশন পরেই আমি ইনশাল্লাহ বাসায় চলে যাব। দেখি আর এই স্টেশনটা আমি কষ্ট করে হাঁটতে পারি কিনা। একেবারে হাঁটতে না পারলে আমি রিক্সা নিব। ঠিক আছে বন্ধুরা, বাসায় যেয়ে কথা হচ্ছে আবার।
ঠিক আছে বন্ধুরা, আমি বাসায় যাবার কথা হচ্ছে। বন্ধুরা আবার এই যে দেখুন, 6:45 থেকে হাঁটা শুরু করেছি আমি। হ্যাঁ, মেট্রোলে আসতাম, কিন্তু মেট্রোল 8টা আগে শুরু হয় না, 8টার আগে শুরু হয় না। এই যে দেখুন, দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না মনে হয়। এখন বাজে 7:38, এখন বাজে 7:38। তো আমি এই যে হাঁটতে 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 আমি মনে করছি গাড়িতে উঠবো বা রিক্সায় উঠবো। তো হাঁটতে হাঁটতে, যেহেতু রাস্তাঘাট একটু ফাঁকা, সকাল টাইম একটু ফাঁকা থাকে, মানে 6টার দিকে যদি আমি বের হই তাহলে রাস্তাঘাট মোটামুটি ফাঁকা পাওয়া যায়। তো ফাঁকা দেখে আবার হাঁটতো চাইলাম যে না, আমি প্রতিদিন আধা ঘন্টা 40 মিনিট ইনশাল্লাহ হাঁটবো। তো দেখুন, হাঁটতে 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 আরও আমার বাসা যেতে লাগবে প্রায় 15 মিনিট। আমি হাঁটলাম 6:45 থেকে এখন বাজে 7:39 তাহলে কয় মিনিট হাঁটলাম? প্রায় 50 মিনিটের মতো আমার হাঁটা হয়ে গেছে। তো আর দেখি, আমি ভিতরের গলি দিয়ে ঢুকবো। ভিতরের গলি দিয়ে ঢুকলে আমার বাসা মোটামুটি তাড়াতাড়ি যাওয়া হবে, অনেক পথটা ইজি হবে। তো এই যে আমার কাছে একটা চাবি আছে, হ্যাঁ, আপনার এরকম 3 সেট চাবি আছে। আমার ছেলে একটা নিয়ে যায়, দেখতে পাচ্ছেন বন্ধুরা? এই যে চাবি, ও দেখা যাচ্ছে না, আমি একটু, এই যে আমার হাতে চাবি, হ্যাঁ, এরকম 3 সেট চাবি। আমার ছেলে 1 সেট নিয়ে যায়, আমার মেয়ে আর আমি 1 সেট নিয়ে আসি, আর আপনার ভাই 1 সেট। যদি দেরি হয় আমার এদিক ওদিক যাইতে আসতে, তাহলে আপনার ভাই 1 সেট নিয়ে যায়। তো এই হচ্ছে কথা। এখন যেহেতু আমি বাসায় যাচ্ছি মেয়েকে দিয়ে, তো আশা করছি আপনার ভাইয়া তো ইনশাল্লাহ ঘুমে থাকার কথা। তা ঘুমে থাক, আমি যাই, দেখি আপনাদেরকে যদি দেখাইতে পারি দেখাবো ওর ঘুমের অবস্থা। ঘুমে থাকা অবস্থায় আমি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। তো আমি এখন কি করবো জানেন? এই যে ভিতরের গলি দিয়ে চলে যাব, তাহলে আমার শর্টকাট হবে। আমি এই যে খুব তাড়াতাড়ি যেতে পারবো। মেন রোড থেকে আমি ভিতরের গলি দিয়ে যাচ্ছি, তাহলে আমি তাড়াতাড়ি যেতে পারবো। তাহলে বন্ধুরা ঠিক আছে, আজকে আমি আমার মেয়ের কলেজ থেকে আলহামদুলিল্লাহ হেঁটে আসছি একদম বাসার কাছে। এখনো বাসা যাইনি, 10 মিনিট লাগবে, 8-10 মিনিট লাগবে। তো বাসায় গিয়ে আবার কথা হবে, তখনই তো বলছি বাসা যেয়ে কথা হবে, বাসায় যেয়ে কথা হবে। তারপরও ভিডিও অন করলাম, এখন 10 মিনিট লাগবে বাসায় যেতে। আমি বাসায় যেয়ে আবার কথা বলবো আপনাদের সাথে। এই যে কি সুন্দর সুন্দর পেঁপে, এগুলো কি ফল ভাইয়া? এগুলো কি ফল? পানি, হ্যাঁ, পায়লা। পায়লা ফল আমি কোনোদিন জানি এটা না, পানি ফল, পানি মানে কি জানি বলে, আপা চিনেন? আমি জীবনও দেখি নাই। খেতে কেমন এটা? হ্যাঁ, এটা কি জিনিস? বড়ের মতো লাগতেছে আবার, মানে খেতে কি রকম আপনি একটু বলেন। কদবেলের মতো, টক 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 মিষ্টি। কত করে কেজি এটা? 1 পোয়া 100 টাকা? ও মাই গড, 400 টাকা কেজি! এটা কি আমাদের দেশি ফল? খাবো? আচ্ছা দেখি, আঙ্কেল আমাকে একটা দিয়েছেন খেতে। বিসমিল্লাহির রহমানির রহিম। শোনেন, এমনি খালে কিন্তু এটা কিনা, একটা খাইলে কিন্তু এটা আল্লাহর কাছে পেতে হবে। না 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 না, উনি আমাকে ইচ্ছে করে দিয়েছেন। আপনি কি মনে করছেন যে আমি ওনাকে? না 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 আপা, আপনাকে বুঝতে হবে, আপনাকে বুঝতে হবে, উনি আমাকে নিজের হাতে দিয়েছেন। ঠিক আছে ভাইয়া, ঠিক আছে। আপনি না না, উনি আমাকে নিজের হাতে ভেঙে দিয়েছেন না ভাইয়া। আমি তো আর, শুনেন আপা, শুনেন আপা, আপনার আপনার ভুল হয়েছে কোথায়। আমি কিন্তু নিজের হাতে নিয়ে খাইনি, উনি, ঠিক আছে না, উনি আমাকে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, তা আপনি, হ্যাঁ হ্যাঁ, আপনি তো নিজেই দেখলেন যে উনি আমাকে, হ্যাঁ হ্যাঁ, খেয়াল করেন। হ্যাঁ হ্যাঁ, না এটা আমি যথেষ্ট আলহামদুলিল্লাহ জানি হাদিস। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে মানে অতটুকু বুঝার ক্ষমতা দিয়েছেন, আলহামদুলিল্লাহ।
আমি অনুমতি ছাড়া একটা বাদাম পর্যন্ত খাই না। এটা আর কি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা হ্যাঁ মিষ্টি, ঠিক আছে, ওকে উনি যদি দেশে হ্যাঁ হ্যাঁ উনি আমাকে নিজেই হাতে তুলে দিলেন খাওয়ার জন্য। তা কত রাখা যাবে ভাইয়া? ইয়ে হালকা টক মিষ্টি, টক মিষ্টি, হ্যাঁ হালকা টক মিষ্টি। ধন্যবাদ আমাকে টেস্ট করানোর জন্য, কিন্তু আমার কাছে তো ভালো লাগছে। এখন বাচ্চারা খায় কিনা, ওরা আবার খুব কত নেবেন তাই বলেন। একটু হাতে লইয়া আর একটু নরম করে দিবেন, দেখুন খাবে একদম। মানে এটা আমি তো আচ্ছা। এই যে এটা পুরা শুকলা, হ্যাঁ ভিতরের অংশটা খেলাম, কত নেবেন তাই আর এটা পুরো শুকলা। আঙ্কেল আমাকে একটা নিজে দিয়েছেন টেস্ট করার জন্য, তো আমি টেস্ট করলাম। তো আমার কাছে তো ভালো লাগলো। এখন আমি তো বাচ্চাদের নিয়ে টেনশন করি একটা মসি। তো আপনি তো আমাকে খাওয়াইয়ে বিপদে ফেলাইছেন আঙ্কেল। আচ্ছা দেখি অল্প একটু নিব, এত বেশি নিব না, একটু নেই। কমাই নিলাম দাম, এটি আমি বেশি না সব সময় 100 ওই যে আমার কাছে একটু ভালো লাগছে, কিন্তু বাচ্চারা তো খাবে না আঙ্কেল। আচ্ছা তাহলে তাহলে আমি 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 ছেলে মেয়েকে জিজ্ঞাসা করবো, ওরা যদি খায় আমি প্রতিদিন এদিক দিয়ে যাই। হ্যাঁ, আমার মেয়েকে কলেজে দিয়ে আমি প্রতিদিন এদিক দিয়ে যাই, তাহলে আমি দেখবো। তো দেখি মেয়েদেরকে জিজ্ঞাসা করছি, ছেলে মেয়েকে জিজ্ঞাসা করবো, আমরা তো ভিডিওতে থাকবে, খাইলে আমি নিয়ে যাব। ঠিক আছে আঙ্কেল, ধন্যবাদ ধন্যবাদ। আমি আরো একটা দিয়ে দিন। কালকে দেখবো, ছেলে মেয়ে খাইলে আমি নিয়ে যাব। তাই হচ্ছে কথা। আঙ্কেল আমাকে একটা টেস্ট করিয়েছেন। ওই আন্টি, ওই আপু বলে যে অনুমতি ছাড়া কারো জিনিস, উনি নিজেই দেখলেন যে আমাকে ওই দোকানদার আঙ্কেল নিজেই আমার হাতে তুলে দিয়েছেন একটা টেস্ট করার জন্য। উনি দেখেছেন, বলতেছেন খেয়াল করেন নাই। তো আমি বললাম যে অনুমতি ছাড়া আমি একটা বাদাম পর্যন্ত ইনশাল্লাহ কারো খাই না। এই যে দেখুন এদিকে আবার কি সুন্দর মাছ, তাজা গলদা চিংড়ি, ছোট মিডিয়াম সাইজের চিংড়ি, ট্যাংরাগুলা খুব সুন্দর। পাবদা কত করে ভাই? 500 টাকা। মাছ আছে বাসায়, নাহলে নিতাম, কিন্তু গলদা চিংড়িগুলোই ভালো লাগছে। চিংড়ি কত করে গলদা? মা গো 1000 টাকা হয়ে গেছে। আর এই যে ছোটটা মিডিয়ামটা 800। বাবারে 800 না, আমাদের বাজারে তো এটা 650 700 টাকা ভাইয়া, এখানে দাম বেশি অনেক। আচ্ছা, তা তাজা ছিল মাছগুলো, অবশ্য অনেক তরতাজা। এই যে পাবদাগুলো অনেক তাজা, খুব তাজা। হ্যাঁ অনেক তাজা মাছ, এই কাসকি মাছগুলো অনেক তাজা। মাছ আছে বাসায়, না থাকলে একটু একটু নিতাম, অল্প অল্প করে নিতাম। ও মা এদিকে তো আছে মাশাল্লাহ। এই যে দেখুন রুই আর রুই, রুই তো লাপানো রুইগুলা খেতে মজা, এগুলো তাজা আছে। এখানে ইলিশ মাছ পাওয়া যায় অনেক সুন্দর, আমি একবার নিচ্ছি, অনেক সুন্দর সুন্দর। এই ভাই কাছে তো, ভাই আপনার কাছেই তো, আমার ছেলে যখন মণিপুরে পড়তো আপনার কাছে অনেক সুন্দর সুন্দর ইলিশ মাছ নিতাম। আছে না এখন, আনেন না? ও এখন ধরা বন্ধ, হ্যাঁ হ্যাঁ সরকারে ধরা বন্ধ রাখছে এই মাছটা, তাই না? হ্যাঁ ভালো মাছ জানে। আমি মণিপুরে আমার ছেলে যখন পড়ছিল 7 বছর 8 বছর আগে, আমি এদিক দিয়ে প্রায় মাছ নিতাম, ওনার কাছেই নিতাম। আরও দোকানদার ভাইরা ছিল, খুব তাজা তাজা মাছ। তো আর কি এমনি দেখাইলাম। ওই যে পাবদার মাছগুলো ভালো লাগছে, কিন্তু দাম, ওরে বাবা কত বললো জানি, 500 টাকা কেজি। তাজা ছিল মাছগুলো, 500। আমাদের বাজারে এগুলো 350 400। শাক ছিল সুন্দর সুন্দর। আচ্ছা শাক আমার গেটের সামনেই শাক পাওয়া যায়। ওই মহিলার কথা শুনে আমার মানে হাসি আসলো, অবাকও হইলাম। ওনার সামনে আমার ওই দোকানদার ভাই আমাকে একটা ফল খাওয়াইলো, ওই নতুন ফল, কি ফল বললেন, আল্লাহ ফলের নামও তো ভুলে গেলাম, টেস্ট করালেন। উনি বলতেছে আপা এইটার কিন্তু জবাব দিতে হবে আল্লাহর কাছে। আমি তো অবাক, উনি আমাকে নিজে খুশি করে দিয়ে আবার বলতেছেন যে আপনি নেন আর না নেন, ভালো লাগুক আর না লাগুক, আপনি শুধু, যখন বললাম যে আমি জীবনও খাই নেই এই ফল, উনি আমার খুশি করেই ছোট বড়ইয়ের মতো এই ফলগুলো, আমলক্ষীর মতো মানে সাইজে। এমনি কালার তো আপনারা দেখলেন কীরকম কালার, এটা খয়েরি কালার বা লাল কালার যেটাই বলেন। তো আমি খাইনি, যখন বললাম ওই আপাও বলছে আমিও জীবনও খাইনি। তো দোকানদার আঙ্কেল আমাকে একটা হাতে তুলে দিলেন। ওই মহিলা বলতেছে যে জবাব দিতে হবে আমাকে। আল্লাহ, আমি বলছি যে আমি অনুমতি ছাড়া কারো একটা বাদাম পর্যন্ত নিয়ে খাই না। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার এই কমন সেন্সটা আল্লাহ দিয়েছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া।
তো এই হাঁটতে 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 আপনাদেরকে মনে হয় বাসায় নিয়ে যাব, আপনাদেরকে সাথে করে না আর বাড়াবো না ভিডিওটা, একবারে বাসায় গিয়ে দেখা হবে, একবারে বাসায় যাব তখন দেখা হচ্ছে বন্ধুরা। আবার ফিরে আসছি আপনাদের সামনে। দুপুরে কি করি না করি আমি জানি না, রান্না বাড়া ফ্রিজে কিছু আছে। এই যে আমার নাস্তা আমি রেডি করলাম, এই যে শসা নিয়েছি একটা ডিম সিদ্ধ, মেয়ে যে ডিমটা খাইনি ওই ডিমটাই আমি খাচ্ছি এখন, 2টা খেজুর আর 2টা কলা। আমি এখন যেহেতু অনেক ক্যালোরি ঝরছে আমার শরীর থেকে, অনেকক্ষণ হাঁটছি, তাই আমি আপাতত এটা খেয়ে নেব। এটা খেয়ে আমি কিছুক্ষণ রেস্ট নেব। কিছুক্ষণ রেস্ট কি, এখনই তো বেজে গেছে 8টা, 8:15টার মধ্যে আপনাদের ভাইকে জাগাতে হবে। আর আমার ঘর বাড়ির অবস্থা একটু আপনাদেরকে দেখাই 1 মিনিট। এই যে দেখুন, এই যে আমি কাপড় চোপড় খুলে রেখেছি, বোরকা হিজাব টিজাব, এই যে দেখুন এই যে আমার টাকার ব্যাগ, এই যে কাঁথা, এই যে বালিশের অবস্থা, এই যে দেখুন। আর আমার এই রুমও দেখুন অন্ধকার, ছেলে চলে গেছে, আমার ঘুমায় আর ঘুমায়, ঘুমাইতে থাকো তুমি। ঘুমাক আর 15 মিনিট ঘুমাক, 15 মিনিট পরে জাগাবো ইনশাআল্লাহ। তো আমি বন্ধুরা আমি এটা খাইয়ে, এই নাস্তাটা খেয়ে আমি একটা গ্রিন টি খাবো, তারপরে আবার ফিরে আসবো আপনাদের কাছে। তো ততক্ষণ পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুক, ততক্ষণ পর্যন্ত না, আল্লাহ সবসময় সবাইকে ভালো রাখুক। তো পরে দেখা হচ্ছে বন্ধুরা। ওই নাস্তা খেলাম, নাস্তা মানে কি ওই ডিম সিদ্ধ, খেজুর, শসা, কলা খেয়েছি। এখন দেখুন পানি ফুটছে, এই পানিটা এখন আমি এই যে বলছিলাম টি ব্যাগ খাবো, সরি গ্রিন টি খাবো, তো এখন আমি খাচ্ছি। চলুন ওইদিকে যাই, ওইদিকের অবস্থা আমি দেখাই আপনাদের। আমার চাটা নিতে, এই যে দেখুন, তখন দেখিয়েছিলাম কয়টা বাজে, হ্যাঁ দেখিয়ে হচ্ছে না কেন, তখন দেখিয়েছিলাম 8টা, এখন দেখুন তো কয়টা বাজে, 9টা 5, ঠিক আছে। তখন দেখিয়েছিলাম 8টা বাজতে কয় মিনিট যেন বাকি ছিল। আচ্ছা যাই হোক, এখন এই যে চাটা খাবো, আর এই যে আপনাদের ভাইয়ার নাস্তাও দিয়ে দিয়েছি, পরেরটা ডিম পোস্ট, শসা, সাথে 1 টুকরা পেঁয়াজ, ডাল ভুনা, কলা। তো আপনার ভাইয়া খাক আর আমি এই যে গ্রিন টিটা খাবো। তারপর দুপুরে কি রানবো না রানবো সব কিছুই আজকে শেয়ার করবো। আজকে 6:45টার সময় শুরু করেছি, কোনো সময় এরকম শুরু করিনি। আমি চাইলে আরও 5:30টার দিকে শুরু করতে পারতাম, ভোর 5:30, কিন্তু না, অত সকালে আর সম্ভব মনে করি নেই। উঠে নামাজ কালাম পড়ে মেয়েকে রেডি করে নিয়ে গেছি, মেয়েকে কলেজে ঢুকিয়ে দিয়ে একদম 15 মিনিট হাঁটার পরে, 15-20 মিনিট হাঁটা শেষ করার পরে তারপরে ভিডিও অন করেছি। তো দেখা যাক, সারাদিন আজকে চেষ্টা করব কি করি। ঠিক আছে বন্ধুরা, আমরা নাস্তাটা খেয়ে নেই, আমি এই যে গ্রিন টিটা খেয়ে নেই, আর আপনাদের ভাইয়া নাস্তা খেয়ে নেই। এই যে আমার গ্রিন টি রেডি, তো আমি গ্রিন টিটা খেয়ে নিই, পরে আবার কথা হচ্ছে। বন্ধুরা আবার আপনাদের সামনে হাজির হলাম। দেখুন তো এখন কয়টা বাজে, দেখুন 11:15 বাজে। আমাকে ওইখানে 11টার মধ্যে আমাকে কলেজে থাকতে হবে, 11টা বাজে থাকতে হবে। এখন আমি রওনা দিচ্ছি, দেখুন কয়টা বাজে, সময় কারোর জন্য অপেক্ষা করে না। এখন আমি 5 মিনিটের মধ্যে বের হয়ে যাব, 5 মিনিটের মধ্যে আমি বের হয়ে যাব। ওদিকে ডিমটার কি অবস্থা একটু দেখাই আপনাদের, হ্যাঁ আপনাদের একটু দেখাই। এই যে তাড়াতাড়ি করতে গিয়ে আমার, এই যে আমি রেডি হয়ে নিয়েছি, বের হব 5 মিনিটের মধ্যে। এই যে লন্ডভন্ড হয়ে গেছে আমার ডিম, তাড়াহুড়ো করতে গিয়ে ছোকলা সুলতে গিয়ে একদম লন্ডভন্ড হয়ে গেছে। আচ্ছা দেখ, আমি এই যে মরিচ পেস্ট ভুনা করে এটা ছেড়ে দিব, 5 মিনিটের মধ্যে হলে হবে, না হবে চুলা বন্ধ টন্ধ করে থুয়ে দৌড় মারবো। আর শুধু ডিম ভুনা কেন করলাম,
এই যে দেখুন এদিকে বাসি বুসি কিছু আছে। হ্যাঁ, বাসি বুসি কি আছে দেখি। এই যে ডাল ভুনা আছে, এগুলো এখন বের করবো না যেহেতু মাত্র 11টা 11:15 বাজে। এই যে তরকারি আছে আমার। হ্যাঁ, তারপর যদি সময় পাই এসে ইনশাল্লাহ একটু শুটকির ভর্তা করব আপনাদের ভাইয়ার জন্য। কালকের থেকে বলতেছে শুটকির ভর্তা খাবে, এই জীবনে মনে হয় শুটকির ভর্তা খাওয়া হবে না। কত বড় অপমানজনক কথা বলেন তো। তা আমি আজকে ওকে ইনশাল্লাহ চেষ্টা করব শুটকির ভর্তাটা খাওয়াবো। তা ঠিক আছে বন্ধুরা, আমি এই 5 মিনিটের মধ্যে বের হয়ে যাব। তো পরে দেখা হচ্ছে আবার। তো আমি মেয়েকে আনতে যাচ্ছি। বাসার থেকে বের হয়ে তাড়াতাড়ি বাসে উঠেছি। দেখি যদি সামনে জ্যামজট না থাকে তাহলে ইনশাল্লাহ 15 মিনিট 20 মিনিটের মধ্যে নেমে আবার অন্য একটা বাস ধরতে হবে। এই হচ্ছে কথা। তো আমি এখানে বসেছি। পরে আবার কথা হচ্ছে, রাখছি। বন্ধুরা, সকালবেলা যখন আমি রাস্তা দিয়ে হেঁটে গেছিলাম ফাঁকা ফাঁকা ফাঁকা, এই এখন দেখুন কি অবস্থা রাস্তাঘাটের। দেখুন কি অবস্থা, লোকে লোকালয়, ব্যস্ত আর ব্যস্ত শহর। আমি আরেকটা গাড়িতে উঠবো, ওয়েট করতেছি। আরেকটা গাড়িতে উঠে মেয়েকে আনতে যাব। একটা গাড়ির থেকে নামলাম। দেখুন কি অবস্থা, দেখতে পাচ্ছেন ঢাকা শহরের অবস্থা দেখুন। তো ঠিক আছে বন্ধুরা, পরে আবার দেখা হচ্ছে। তো পুরা মেয়েকে নিয়ে আসছি, এসে একটু লেবু শরবত টরবট খেয়ে একটু রেস্ট নিচ্ছি। নিয়ে মেয়েকে খাইয়ে দিয়েছি। মেয়ে তো সকালবেলা কিছুই খাইয়ে যায় নাই, ছেলে মেয়ে কিছুই খাইয়ে যায় না। তো বাচ্চারা এসে তো খাবে। এই যে আমি তাড়াতাড়ি মেয়েকে নিয়ে আসলাম, আসার পরে একটু শরবত খাইয়া মেয়েকে ভাত খাওয়াই দিছি। দেওয়ার পরে একটু রেস্ট টেস্ট নিয়ে এই যে আপনার ভাইয়া সকালবেলা বলছে, গতকালকে বলছে যে এই জীবনে মনে হয় শুটকির ভর্তা খাওয়া হবে না। তাই আমার মাইন্ডে লেগেছে। আমি এই যে শুকনো মরিচ রসুন আর এই যে বাঁশপাতা শুটকি, মানে শুটকি খেয়েছি, শীতল শুটকি খেয়েছে, আপনারা হয়তো ভিডিওতে দেখেছেন। তারপরে চাপা শুটকি খেয়েছে, কিন্তু এই যে বাঁশপাতা শুটকিটা এনে রেখেছিল অনেক দিন হয়েছে, মানে আগের ছিল, আবার সেদিনও আনছে। আমি ভর্তা আলসিতে করব করে করি না। তো গতকালকে এই কথা যখন বলছে যে এই জীবনে মনে হয় শুটকির ভর্তা খেতে পারবো না, ওই বাঁশপাতার শুটকি, তা আমার খুব খারাপ লাগছে। তাই আমি আজকে যত কষ্টই হোক ওর জন্য ভর্তাটা বানাবো। তো এই যে শুকনো মরিচ রসুন আর এই যে বাঁশপাতা শুটকিটা নিয়েছি, এগুলো রসুন শুকনো মরিচ আর বাঁশপাতা শুটকি, এই তিনটাকে একদম বেটে মিহিন করে ফেলবো। এই সাথে একটু লবণ দিলাম। আর এই যে পেঁয়াজটা একটু পরে দিব। ওর সাথে কয়টা আবার কাঁচামরিচ দিয়েছি, শুকনো মরিচ অল্প দিয়েছি, কাঁচামরিচটা বেটে নেই। মানে মরিচ ভালো মতো ডললে বেটে নিলে একদম মিহিন হয়ে যায়, ভালো লাগে। আর পেঁয়াজটা একটু আস্ত আস্ত রাখবো, তাহলে খেতে ভালো লাগবে। তো বন্ধুরা, আপনাদেরকে সেই সকাল থেকে 6:45টার সময় আমি ভিডিও শুরু করেছি, আর এখন বাজে 1:15। এই মেয়েকে আনছি তাড়াতাড়ি গিয়ে। মেয়েকে বলছি যে মা, কোনো সময় আমার যদি আসতে একটু দেরি হয় তুমি ওয়েটিং রুমে ওয়েট করবা। তা মেয়েকে বলা আছে, বা মিসের ফোন দিয়ে আমাকে ফোন দিবা, সব কিছু বলা আছে। আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হবে না। আমার যদি 5-10 মিনিট 15 মিনিট দেরি হয়ে যায়, অথবা 20 মিনিট আধা ঘন্টা যেটাই বলেন, আমার দেরি হয়ে গেলে মিসের ফোন দিয়ে আমাকে ফোন দিবে। আমি তো আর ফোন দিতে পারবো না, ও সুবিধা মতো ফোন দিবে। স্কুলের কোনো আন্টির ফোন নিয়ে, মানে ওর কোনো আন্টির ফোন নিয়ে অথবা মিসের ফোন নিয়ে ফোন দিলে আমি বুঝতে পারবো যে আসলে ও ছুটি হয়ে গেছে, ও ওয়েট করতেছে, আমি তাড়াতাড়ি যাব। কারণ ওইখানে থাকা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। তো আপুরা আর কথা বাড়াবো না, আজকে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে, কারণ হাঁটা শুরু করছি সেই অনেকক্ষণ। মেয়ের
স্কুল থেকে যেহেতু হেঁটে হেঁটে এসেছি, একদম ব্যায়ামও হয়েছে আমার, আপনাদেরকেও দেখাইছি। অনেক বড় হয়ে গেছে ভিডিওটা, সরি, কিছু মনে করবেন না প্লিজ। আর আমি ভর্তাটা করে ফেলি, একদম ফাইনাল লুকে ফিরে আসছি আপুরা ভাইয়ারা। বন্ধুরা এই যে আমি প্লেটে নিয়ে নিচ্ছি, এই যে পাটা একদম মুছে প্লেটে নিয়ে নিচ্ছি। এখন আমি কি করব জানেন, যেহেতু এটা হাতে একটু লাড়াচাড়া হয়েছে, তাই আমি এটা মানে একটু তেলের মধ্যে, এই যে শুটকি আর পেঁয়াজ টেলেছি, এইটার মধ্যে আমি একটু করব, টেলে নিব, যাতে 2 দিন 1 দিন থাকলে কোনো গন্ধ, এমনিও গন্ধ বের হয় না, কিন্তু আমি তারপরও চাচ্ছি যে একটু আর একটু একটু তেলের মধ্যে একটু টালাই নেই, যাতে একটু ভালো থাকে আর কি। অনেক সময় দেখা যায় ফ্রিজে 2-3 দিন থাকলে, মানে মোটামুটি বেশি করছি তো, ফ্রিজে 2-3 দিন থাকলে একটু গন্ধ গন্ধ লাগে, তাই আমি এরকম করে তেলে একটু ভেজে নিলে আর কোনো গন্ধ থাকবে না, একেবারে পারফেক্ট ভর্তা হয়ে যাবে। তো বন্ধুরা এই আর কি, আমি ভর্তাটা একটু টালাই নেই, সাথেই থাকুন। আর বেশি ভিডিও এখানে বিদায় নেব, এটা হয়ে যাক এখানে। এই যে আমার আজকে খানা দানা হচ্ছে, এই যে তরকারি তো দেখিয়েছিলাম, বাসি তরকারি, আর এই যে ডিম ভুনা, 2টা খাওয়া হয়ে গেছে। ছেলে আসছে, ছেলে সেই 6:30টার সময় বের হয়েছে, এখন আসছে, ওরও পরীক্ষা চলতেছে পূজার বন্দর পরে, এই যে আজকে ওর পরীক্ষা শুরু হয়ে গেছে। একটু টালাই নেই, এটা টালাই নিলে ভালো, ঘেরানটাও বের হবে, আর অনেক দিন মানে কি 1 সপ্তাহের মতো ভালো থাকবে। আর এই যে ভাত আরো বসাবো, একটু পরেই বসাই, ভাত যেহেতু আছে, আর একটু পরে, আধা ঘন্টা পরে বসাই। তো বন্ধুরা বলবেন তো, এই যে আমি ওই ফল হলা ভাই থেকে ফলটা কিনতাম, কিন্তু আমার কাছে খুব একটা ভালো লাগেনি, মানে যদি টং মিষ্টি হতো তাইলে আমি ফলটা নিতাম, কিন্তু একটু পানসা টাইপের লাগছে, এমনি কালারটা সুন্দর লাগছে, গোল, দেখে ভালো লাগছে, কিন্তু খেতে অতটা ভালো লাগেনি, আমি কিনলাম না। আমি অল্প একটু কিনতে চেয়েছি, তারপর আবার কিনলাম না, পরে খারাপ লাগছে যে আহারে, একটু কিনতাম, 50 টাকার কিনতাম, 100 টাকার 1 পোয়া, 100 টাকা, 1 পোয়া না কিনলেও 50 টাকার কিনতাম, ভালো লাগতো, কিন্তু আসলে আমার কাছেও খারাপ লাগতেছে, নিজের কাছে অপরাধী লাগতেছে যে আসলে নিলাম না কেন। তো ইনশাল্লাহ আমি তো প্রায় ওদিক দিয়ে আসি, আসার সময় এই যে অন্য দিক দিয়ে আসলাম, ওই দিক দিয়ে আসলে আমি এখনই নিয়ে আসতাম, কিন্তু 2-3টা 4টা 5টা গলি তো, এক দিন এক একটা গলি দিয়ে ঢুকে যাই, তো আমি ইনশাল্লাহ কালকা পরশু ওই গলি দিয়ে আসলে আমি ওই ফলটা পাইলে নেব, আর আপনাদেরকে দেখাবো। বলবেন তো আমি কি ভুল করলাম না কি, ফলটা না কিনে, আর উনি আমাকে কিন্তু নিজেই খেতে দিয়েছেন, এটাও আপনারা দেখেছেন। আমার কাছে মানে আমি আল্লাহ রহমতে এই সামান্য সাধারণ কমন সেন্সটা আল্লাহ আমার মাথায় দিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ, যে আমি মানুষের অনুমতি ছাড়া একটা বাদাম কিংবা একটা বুট মুখে দেই না বা হাতে নেই না, আলহামদুলিল্লাহ। ওই আপু তো বুঝতে পারেন নাই, ওই আপু আমাকে জিজ্ঞাসা করতে, মানে বলতেছে আল্লাহর কাছে জবাব দিতে হবে। আরে ওই ভাই আমাকে নিজে, আপুরা ভাইয়ারা আপনারা খেয়াল করবেন ভিডিওটাতে, ওই ভাইয়া দোকানদার আঙ্কেল বলবো না, ভাইয়া বলবো, যাই হোক, উনি আমাকে নিজের হাতে খুলে আমার হাতে দিয়েছেন, আপনারা খেয়াল করে দেখবেন। তো আমার ভুল হলে আমাকে বলবেন অবশ্যই। ঠিক আছে বন্ধুরা, আজ এই পর্যন্ত বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য, দেশ বিদেশ যেখানেই আছেন, আল্লাহ সবাইকে ভালো রাখুক। ঠিক আছে, আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।